৪-৫ বছর আগে উৎপল শুভ্র দাদাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানটাতে সাকিব একটা কথা বলেছিলেন যে, "আমাকে ক্রিকেটে রাখেন। আমি যদি না থাকি তাহলে আপনাদের লাইফটা বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে প্রয়োজন।" এরপর নানান ঘটনা প্রবাহ হয়ে গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশ ক্রিকেটের উপর দিয়ে, সাকিব আল হাসানের উপর দিয়ে। কিন্তু সাকিবের ওই কথাটা মিথ্যা বলার কোনো উপায় নাই। বরং প্রতিনিয়ত সেইটা আরো বেশি করে বোধহয় সত্য হয়ে উঠছে। এই যে দেখেন ক্রিকেটের বাইরে সাকিব এতদিন, কিন্তু তারপরও যখনই তিনি কোনো একটা কথা বলেন, কোনো একটা আলোচনায় আসেন, সাথে, সাথে সেইটা পুরা ক্রিকেট ফ্র্যাটার্নিটির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টারে। আমাদের একুশ তাপাদার সেই ইন্টারভিউটা করেছেন এবং সেই ইন্টারভিউতে সাকিবের কথাবার্তা, তার পরবর্তীতে সেটা ক্ল্যারিফাই করার জন্য মানে সাকিব রাজনীতি, ক্রিকেট, তিনি নিজে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছেন। সেটাতে আসলে কি বোঝা যায়? সাকিব আল হাসান ক্রিকেটও খেলবেন, রাজনীতিও করবেন। বাংলাদেশের সাকিব আল হাসান ফিরতে চান, বাংলাদেশের জার্সি গায়ে আবার ক্রিকেট খেলতে চান। একই সঙ্গে তার ওই রাজনীতিটাও বিসর্জন দিয়ে নয়। এটাই কি আসলে আমরা বুঝতে পারি? দেখুন, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার। এই কথাটা এতবার, এতভাবে আসলে বলা হয়েছে, এত বহুল চর্চিত, এটা বলাটাই এখন বাহুল্য। সাকিব সেরা কিনা এটা কোনো আলোচনা না। আলোচনা হচ্ছে কি সেকেন্ড বেস্ট কে হবেন এবং সেইখান থেকে কতটা পিছিয়ে থেকে তিনি সেকেন্ড বেস্ট। সেই সর্বকালের সেরা ক্রিকেটার বাংলাদেশের মাটি থেকে তিনি অবসর নেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন টেস্ট ক্রিকেট থেকে, সেটা তিনি নিতে পারেননি। বাংলাদেশ থেকে তিনি এক অর্থে নির্বাসনে রয়েছেন, বাংলাদেশে তিনি আসতে পারছেন না এবং সেইখানটাতে সাকিবের রাজনৈতিক পরিচয়টার কারণেই। আমরা জানি সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তারপরে ২০২৪ সালের ৫ই আগস্ট ঘটে গেল। এরপরেও বাংলাদেশের হয়ে তিনি পাকিস্তানে, ভারতে খেলেছেন, কিন্তু দেশের মাটিতে আর আসতে পারেননি। আসার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট খেলার ইতি টানবেন, সেইটা তখনকার ক্রীড়া উপদেষ্টা, তখনকার সরকার তাদের সিগন্যাল নিয়ে আমেরিকা পরিবারের কাছ থেকে বিদায়ের পর দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, কিন্তু তারপরেও দেশে সাকিব ঢুকতে পারেননি। এরপরে আমরা নানান সময় দেখেছি যে সাকিব আসবেন, আসবেন না, বোর্ড বলেন, সরকারের তরফ থেকে বলেন, বোর্ড ডিরেক্টররা বলেন, বোর্ড প্রেসিডেন্ট বলেন, এগুলা অনেকেই অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। কিন্তু ওই যে সাকিবের ব্যাপারে সবাই খুব পজিটিভ এইসব কথাবার্তা বলেছে। কিন্তু ওই যে তার ওই রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের বাংলাদেশে ফেরাটা সম্ভব হয়নি। এখন কি সাকিব ফিরবেন? এখন কি সাকিবের সেই ফেরার সম্ভাবনা রয়েছে? ধরেন আমাদের সামনেই যে সিরিজটা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেইখানে কি সাকিবকে দেখা যাবে? ধরেন আমরা সর্বশেষ মাসে যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছিলাম, তখনও কিন্তু এই আলোচনা প্রবলভাবে হয়েছিল এবং আমি তখনও বলেছিলাম যে আসলে সাকিবের পক্ষে পরিস্থিতির এত পরিবর্তন হয়নি যে সাকিব ওইখানটাতে চলে আসবেন। এখন পরিস্থিতি বদলেছে কিনা, এবং এই যে ২টা ইন্টারভিউ কথা বললাম, সেইখানটাতে রাজনীতিবিদ সাকিব এবং ক্রিকেটার সাকিব, এই ২ পরিচয়কে কি আলাদা করা যাচ্ছে কিনা? ধরেন সাকিব ডেইলি স্টার ওই ইন্টারভিউটাতে, আমি শুধু এই অংশটাতেই ফোকাস করছি, সেইখানটাতে তাকে প্রশ্ন করছিল যে না, রাজনীতিতে নামলেন, সংসদ সদস্য হয়েও বেশি দিন কাজ করতে পারলেন না, আগামীতে আবার কাজের পরিস্থিতি পাবেন? সাকিবের উত্তর, রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে, যেটা সময় নাই সেটা হচ্ছে গিয়ে ক্রিকেট, এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর আপনি যেটা বলছেন যে রাজনীতি, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় পরিসরে পরিবর্তন আনা যায় যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, আর সেটা আমার ভালো লাগে এবং সেই আকাঙ্ক্ষা আমার এখনো আছে, সব সময় থাকবে। পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। আমি আশা করছি ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। আমি আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই হবে। অর্থাৎ সাকিব এখানে স্পষ্ট যে রাজনীতি আমৃত্যু করা যায়, তিনি সেই রাজনীতিটা করবেন, করতে চান, কিন্তু ক্রিকেট খেলার তো আর খুব বেশি সময় নাই, তার ক্যারিয়ারেরও আর খুব বেশি সময় নাই। অতএব সেই জায়গাটাতে তিনি এখন ফোকাস করতে চান। এবং আরেকটা প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বলে ব্যস্ততাকে আগের চেয়ে কম কিনা, ওই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, এখন পরিবারকে সময় দেওয়া হয় আর কি, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় সুযোগ পাচ্ছে এবং সেটাই ইতিবাচক একটা দিক। যেহেতু আমাদের দলের, মানে আওয়ামী লীগের কথা তিনি বলছেন, এখানে ব্র্যাকেটে আওয়ামী লীগও লেখা আছে, কার্যক্রম নাই, সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার জন্য। দলে যখন কার্যক্রম শুরু হবে তখন আমরা করতে পারবো, তখন হয়তো আবার চেষ্টা করব রাজনীতিটা করার।
অর্থাৎ সাকিব এইখানে তার রাজনৈতিক দলের প্রতি লয়াল, তিনি কমিটেড, আওয়ামী লীগের প্রতি লয়াল, কমিটেড। যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, সে তিনি রাজনীতি করতে পারছেন না, কিন্তু ক্রিকেটটা যেহেতু খুব বেশি সময় নাই, বাংলাদেশের মাটিতে ফিরে তিনি অবসর নিতে চান, ইন্টারভিউ অন্যান্য জায়গাতেও সেটা রয়েছে। এইটা হচ্ছে গিয়ে সাকিবের কথার জায়গাটা। এখন রাজনীতিবিদ সাকিব, ক্রিকেটার সাকিবকে এখানে আলাদা করা যাচ্ছে না। রাজনীতিবিদ সাকিবকে সাকিব আলাদা করতে চান যে না ঠিক আছে, আমি আগে ক্রিকেটটা খেলে নেই, আমি ক্রিকেট খেলার জন্য তো আমার হাতে খুব বেশি সময় নাই, রাজনীতি করার জন্য তো আমৃত্যু সময়টা রয়েছে। কিন্তু এইটা নিয়ে ব্যাপক একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে যে সাকিব আল হাসান কি তাহলে হচ্ছে গিয়ে এই রাজনীতিবিদ সাকিব এবং ক্রিকেটার সাকিবকে তো আলাদা করা গেল না। সাকিব সেইটার প্রেক্ষাপটে আবার তিনি তার নিজের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেইখানটাতে তিনি বলছেন যে সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে, আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজ্জ্বল করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে দারুণ কিছু পারফরমেন্স উপহার দিতে চাই। একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার পর আমি আবার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, তবে সেটা শুধু রাজনীতির মাধ্যমেই হতে হবে তা নয়, রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব, তবে হ্যাঁ রাজনীতির মাধ্যমে কাজগুলো করা গেলে হয়তো অনেক বেশি সহজ হয়। আমি আশা করি লাল সবুজ জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আবার আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারবো, এই লক্ষ্যে বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী। সাকিবের এই দুইটা ইন্টারভিউর যে কথা এবং তিনি যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একটু কিন্তু পরিবর্তন রয়েছে। ইন্টারভিউটাতে তিনি বলেছেন যে রাজনীতি তো আমৃত্য করা যায়, সেটা তিনি করবেন। এখন যেহেতু তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সেইটা নিষেধাজ্ঞা উঠে গেলে তখন আবার সেইখানটাতে মনোযোগ দিবেন। এখন ক্রিকেট ক্যারিয়ারে খুব বেশি সময় যেহেতু নাই, সেই ক্রিকেটটাতেই আসলে তিনি ফোকাস করতে চান, বাংলাদেশের মাটিতে এসে তিনি খেলতে চান সেইটা। আর ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন সেইখানটাতে কিন্তু তিনি বলছেন না বাজে ক্রিকেট ক্যারিয়ার শেষে তিনি রাজনীতি করতে চান। আমি জানি না এইখানটাতে একটু গ্রে এরিয়া রয়েছে। ক্রিকেটটা কি যেহেতু খুব বেশি সময় হাতে নাই, তিনি কি বাংলাদেশে এসে সেই অবসর নেওয়া বলেন বা বাংলাদেশি জার্সি গায়ে আবার চাপানোর কথা বলেন, সেইটার জন্য কি তিনি এইটুকু ছাড় দিচ্ছেন যে না ঠিক আছে, বা তিনি কি এটা কি তার একটা ডেলিভারেট ট্যাকটিক্স কিনা যে না ঠিক আছে আমি তাহলে এখন রাজনীতি করব না, আমার ক্যারিয়ার শেষে রাজনীতি করব, ওই রকম কোনো কিছু কি সাকিব তার স্ট্যাটাসের মাধ্যমে আসলে বললেন কিনা? কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে গিয়ে সাকিব আল হাসান ক্রিকেটও খেলবেন, সাকিব আল হাসান রাজনীতিও করবেন। সাকিব আল হাসান প্রথমত বাংলাদেশের মাটিতে ফিরতে চান, সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি আবার গায়ে চড়াতে চান, সাকিব আল হাসান রাজনীতিও করতে চান। সাকিব কোনোটাই আসলে যে ছেড়ে দিচ্ছেন বিষয়টা সেটা নয়, পারবেন, সম্ভব। সাকিবের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিয়েও অনেক আলোচনা এই ইন্টারভিউটার মাঝখানেও রয়েছে। সরকার কতটা আন্তরিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা আন্তরিক, তারা কিভাবে পুরো জিনিসটা ডিল করছে। তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাসে যে বাংলাদেশ ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে, সেইখানে সাকিব আল হাসানকে জাতীয় দলের জার্সিতে আবার দেখা যাবে। সাকিবকে বাংলাদেশে ফিরছেন তার আগেই। আমার আন্ডারস্ট্যান্ডিং ভাই 50-50, আসলে 50-50 না। আমি সাকিবকে বাংলাদেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যতটা দেখি তার চেয়ে বেশি দেখি না। আমার কাছে মনে হয় যে সাকিবের ফেরার চান্স, আমি অনেক বাড়িয়ে বললেও ধরেন 49%, কিন্তু 51% আমি দেখি যে সাকিব এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আসছেন না। রাজনীতি এবং ক্রিকেট এই দুইটার যেই ব্যালেন্স সাকিব যেভাবে করতে চেয়েছেন, সেইটার ব্যালেন্সে তার মামলাগুলো এই কয়েকদিনের মধ্যে উঠে যাবে এবং সাকিব বাংলাদেশে এসে আবার খেলছেন, আমার সেটা মনে হয় না নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। কিন্তু একটা কথা আমি অনেকবার বলেছি, অনেক ভিডিওতে বলেছি, আমি আবারও বলি, আমি চাই সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে খেলুন। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার, সেটা ডিজার্ভ করেন। বাংলাদেশ ক্রিকেটও তাকে একটা ফেয়ারওয়েল দেওয়াটা ডিজার্ভ করে, আমাদের ক্রিকেট ফ্র্যাটার্নিটি সেটা ডিজার্ভ করে। এবং এটা তো চাওয়ার কথা বললাম, এবং আমার ধারণা, আমার বিশ্বাস এই ঘটনাটা ঘটবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হয়তো ঘটবে না, কিন্তু ঘটবে। সাকিব বাংলাদেশের জার্সি আবারও গায়ে তুলবেন। এইটা কবে হবে, কিভাবে হবে সেইটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি সাকিবের গায়ে আমরা আবারও দেখতে পাবো। রাজনীতিবিদ সাকিব ছাপিয়ে সেই দিন ক্রিকেটার সাকিবকে নিয়ে আবার পুরো বাংলাদেশ সকল দল মত পথের ঊর্ধ্বে উঠে সাকিবকে আবার সবাই মিলেই সেলিব্রেট করব বলে আমার কাছে মনে হয়। সময়টা কবে, প্রশ্ন কেবল